জীবনে কিছুই অসম্ভব নয় যদি তোমার ভেতরের আগুন কখনো নিভে না যায়। আজ আমি তোমাকে দুটি দরিদ্র ভাই রহিম এবং করিমের শক্তিশালী যাত্রার গল্প বলবো, যারা আমেরিকার একটি ছোট্ট শহরে বাস করত। তাদের কাছে যথাযথ খাবার ছিল না, পোশাক ছেঁড়া, এবং প্রতিটি দিন যেন অবিরাম লড়াইয়ের মতো ছিল। প্রতিটি সকালে তারা দোকানে ভারী মাল তুলত, রেস্তোরাঁয় থালা ধুত, বরফের ঠান্ডায় তুষার সরাত, তবুও কিচ্ছু পরিবর্তিত হতো না। আর প্রতিটি রাতে ক্লান্ত দেহ আর খালি পকেটে তারা বাড়ি ফিরত, কিন্তু তাদের হৃদয়ে এখনো ছোট্ট একটি আশা জ্বলছিল। এক রাতে রহিম করিমের দিকে তাকিয়ে চুপচাপ দৃঢ়ভাবে বলল, আমাকে 2 বছর দাও, আমরা মিলিয়নের হব। কিছুই হলে না হলেও আমরা থামব না। পরের দিন থেকেই শুরু হলো তাদের প্রকৃত যাত্রা। দৈনিক কাজের পরে তারা পুরনো ল্যাপটপ নিয়ে নতুন নতুন দক্ষতা শিখতে লাগলো। ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অ্যামাজন FBA, শপিফাই, যে কোনো কিছু যা তারা পেতে পারত। চোখ ক্লান্ত, শরীর শোধিত, কিন্তু মনোবল অটুট। মানুষজন হাসত, বলতো, তোমরা দরিদ্র থেকে মিলিয়নের স্বপ্ন দেখা বন্ধ করো। কিন্তু ভাইয়েরা হাল ছাড়ল না। 6 মাসের কঠোর পরিশ্রমের পরে প্রথম সাফল্য এলো। তাদের এক অ্যামাজন পণ্য হঠাৎ ভাইরাল হয়ে গেল। প্রথম সপ্তাহে তারা উপার্জন করল $350। এটা শুধু টাকা ছিল না, এটা ছিল আশা। তারা আনন্দে কেঁদে ফেলল। তারা প্রতিটি ডলার ব্যবসায় পুনর্বিনিয়োগ করল, বিশ্বাস করে যে ছোট শুরু বড় বিজয় আনতে পারে। ধীরে ধীরে অর্ডার বাড়তে লাগল, গ্রাহক বৃদ্ধি পেল, দিন দিন তাদের ব্যবসা উপরে উঠতে লাগল। 1 বছর পরে তারা মাসে 15 থেকে $20,000 উপার্জন করতে লাগল। এই একই ভাইয়েরা, যারা একসময় ভাড়া দেওয়ার ক্ষমতাও রাখত না, এখন ভালো অ্যাপার্টমেন্টে উঠল। তারা শিখতেই থাকলো, উন্নতি করতে থাকলো, ব্যবসা গড়তে থাকলো। অবশেষে 2 বছর পরে অবিশ্বাস্য ঘটল। তাদের ব্যবসার মূল্যায়ন পৌঁছল $1.4 মিলিয়ন। হ্যাঁ, তারা একটি গাড়ি কিনল, বড় বাড়িতে উঠল, কিন্তু সবচেয়ে মূল্যবান ছিল তাদের যাত্রা, টাকা নয়। এক সাক্ষাৎকারে রহিম বলল, আমরা দরিদ্র ছিলাম, কিন্তু আমাদের স্বপ্ন কখনো দরিদ্র ছিল না। হাল না ছাড়া, এটাই ছিল আমাদের আসল শক্তি। তাদের গল্প একটি চিরন্তন সত্য প্রমাণ করে, তুমি যত কষ্টই করো, কাঁদো, কিন্তু থামো না। কারণ ধারাবাহিক কঠোর পরিশ্রম একটি নোবডিকে লেজেন্ডে রূপান্তরিত করতে পারে।